অল্প আয়ের সংসার। হাসান সুজন। সংসারে অর্থের যোগানদাতা একজন হলে পরিবারের আয় সীমিত হয়ে পড়ে। এই অল্প টাকায় সংসারে খরচ নির্বাহ করে মাস পূর্ণ করার দুরূহ কাজটি মাকেই করতে হয়। ভাত ছড়ানোর সময় মাকে দেখেছি প্রতিদিন এক মুঠো চাল সঞ্চয় করে আলাদা পাত্রে রেখে। ডিম ভাগ করে বেগুন দিয়ে রান্না করেছে। সকালের নাস্তায় ছিল রুটির সাথে আলু ভাজি, কখনো আবার শুকনো রুটি আর চা। একটি ইলিশ মাছ কেনা হলে তা দিয়ে মা কয়েক রকমের খাবার তৈরি করে ফেলত। তখন মাকে ইউটিউবের রেসিপি খুঁজতে হতো না। মাছের তেল, ডিম, কখনো মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করে এক এক বেলা আমাদের খেতে দিতেন। মা ম্যাজিশিয়ানের মতো বিশেষ কৌশলে মাছ কেটে টুকরো বাড়িয়ে ফেলতে পারতেন। মা আঙ্গুলের কট গুনে গুনে বারবার দেখতেন মাসের আর কটা দিন বাকি। এর ভেতরেও সন্তানের নানা বায়না পূরণ করতে মাকে আবার হিমশিম খেতে হতো সময়ে সময়ে। স্কুল থেকে ফেরার পথে কঠিন মাথায় আঁকড়ে বসা আটানা দামের মালাই আইসক্রিম দেখতে ছিল ঠিক সুতোয় বাঁধা ইউর মতো। কখনো হার্ট শেপের সবুজ সাদা মিশ্রণে সন্দেশ। ছোট ছোট এই এমন চাওয়া পাওয়ার হিসেব তো নিত্য নয় মিথ্যিক ব্যাপার ছিল। একটা সময় বন্ধুদের পায়ে পায়ে ছিল পেস্ট রঙের স্যান্ডাক স্যান্ডেল। আমার আবদার তখন অত্যাচার হয়ে উঠেছিল। তখন মা নিজে গিয়ে যে আমাকে সেই স্যান্ডেল কিনে দিয়েছিলেন। এটাই ছিল আমাকে নিয়ে মায়ের একা প্রথম কোনো মার্কেটে যাওয়া। আজ বুঝি স্যান্ডেলের জন্য 50 টাকা খরচ করে মাকে কতবার আঙ্গুলের কট গুনে গুনে দেখতে হয়েছে মাসের কটা দিন বাকি। খরচের টাকা কমে এলে তখন মা ভাত, ভর্তা, ডালের দিনগুলির ফাঁকে ফাঁকে ডালের পরিবর্তে কখনো কখনো খাট্টা দিয়ে চালিয়ে দিতেন। সমন্বয় করার মতো অসম্ভব ক্ষমতা নিয়ে মায়েরা বুঝি পৃথিবীতে আসে। এভাবেই মায়েরা তার সংসারটিকে আগলে রাখেন সন্তানের কল্যাণে, মমতায় মাখানো ভালোবাসার বুননে। আজও মা আঙ্গুলের কট গুনে গুনে সন্তানের জন্য আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করেন আপন মনে। আর সেই সব হিসেব করে আমার আঙ্গুলের রেখা ক্রমান্বয়ে মুছে যায়, আর বুকের গহীনে অনুক্ত অনুভূতি অনবর্ত করাঘাত করে বেড়ায়। এত সংগ্রাম করেও মায়েরা জীবন অতিবাহিত করেন হাসি মুখে। স্বাদ এবং সাধ্যের সমন্বয়ে ঘেরা অল্প আয়ের সংসারে